এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা অনুশীলনী 9.2 এর যে অঙ্কগুলি রয়েছে আমরা এই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানতে পারছো যে 9.1, 8.2, 8.3 যে অঙ্কগুলি রয়েছে আমরা আগে অলরেডি করে দিয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে তোমার চ্যানেলে গিয়ে সরাসরি ভিডিওস এর মধ্যে ক্লিক করে এই চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টের মধ্যে তোমরা দেখতে পারবে। ক্লাস 8 এর 8.1, 2 যে নম্বরগুলির অনুশীলনীগুলি রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো। এবং আজকের আমরা যে অঙ্কটা করছি যে 9.2 মধ্যে আমরা এই অঙ্কগুলি করার আগে আমরা এই জায়গাতে আমরা বীজগণিত সহগত যে ব্যবহার অভেদসমূহ কী কী রয়েছে আমরা প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই সূত্রটা প্রত্যেকটা আমরা মুখস্থ করতে হবে। আমরা যদি এই সূত্রগুলি না জানি তাহলে আমরা এই অঙ্কগুলি করতে পারবো না। তার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি a প্লাস এক্স প্লাস এ ব্র্যাকেট এক্স প্লাস বি ব্র্যাকেট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ব্র্যাকেট এক্সটার সাথে পূরণ এবং প্লাস এ বি পূরণ দুইটার অবস্থায় যুক্ত রয়েছে। আমরা প্রথম যে সূত্রটা রয়েছে আমরা এই সূত্র দিয়ে কিন্তু আমরা 1 নম্বরে এই অঙ্কটা করবো। নিচে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা অবেদ যেটা এক্স প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি রয়েছে ব্যবহার করে নিচের রাশিগুলি গুণ করবো। আমরা এই অঙ্কে কীরকম গুণ করব এই সূত্র প্রয়োগ করে আজকের এই ভিডিওতে আমরা করার চেষ্টা করবো। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে যাতে তারা অনেক অজানা এই অঙ্কগুলি সহজে এই ভিডিওর মাধ্যমে জানতে পারে। আমরা আজকে শুরু করছি 1 নম্বরে। প্রথমে আমরা এই অঙ্কটা 1 নম্বর লিখে নেব, তারপর আমরা এই জায়গা থেকে এই লেখার পর আমরা এই অঙ্কগুলি করব। এই অঙ্কগুলি করার জন্য আমরা প্রথমেই 1 নম্বর দেখতে পাচ্ছি এক্স প্লাস 7 এক্স প্লাস 5। আমরা প্রথমে এই সংখ্যা দিয়ে এগুলি করব, তারপর এই সংখ্যা দিয়ে এগুলি করব। করার জন্য আমরা প্রথমে কীরকম করব, প্রথমে আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে যদি আমরা করি তাহলে আমরা এইরকম করতে পারি যে প্রথমে আমরা সমাধান করছি যে এক্স দিয়ে তার সাথে কী করব আমরা এই সংখ্যাগুলিতে করবো। তো কীরকম আমরা করব, আমরা এক্সে এবং এক্সে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, তার সাথে আমরা কী করবো গিয়ে এই এর মান যেটা রয়েছে আমরা এখান থেকে 7 প্লাস 5 আমরা করে দিতে পারি, ঠিক আছে। তার সাথে আমরা এক্সটা আমরা পূরণ দেবো, তার সাথে আমরা এ যেটা রয়েছে আমরা 7, তার সাথে আমরা কী করবো 5 বিটা আমরা পূরণ করে দেবো। যদি আমরা এইরকম করে নিই তাহলে আমরা কীরকম করবো দিই, বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিই। এক্স স্কোয়ার যে অবস্থা রয়েছে, ঠিক আছে, 7 পাশে 12 আমরা এখান থেকে 12 এক্স করলাম, তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে 5 7 35 প্লাস দিয়ে 35 অর্থাৎ আমরা রেজাল্ট এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। আমরা এই জায়গা থেকে এই উত্তরগুলি আমরা সরাসরি দেখতে পেলাম। আমরা কীরকম করছি আরেকবার তোমাদেরকে রিপিট করে দেখাচ্ছি। এক্স প্লাস 7 এক্স প্লাস 5, ঠিক আছে। আমরা এক্সে এবং এই এক্সকে এই এক্সের সাথে পূরণ করলাম, তারপর আমরা এখানে এ এবং এই জায়গাতে বি যদি দিই তাহলে আমরা দুইটা প্রশ্নের মধ্যে এ বি আমরা যোগ করে দিলাম, তার সাথে আমরা এক্সকে পূরণ করলাম যে অবস্থায় সূত্র রয়েছে, তার সাথে আমরা প্লাস করে এ যেটা 7 এবং 5কে আমরা বি দিয়ে আমরা এইরকম যদি পূরণ করে দিলাম, যে সংখ্যাটা দেখতে পারবো সেটা হচ্ছে গিয়া এক্স প্লাস 12x প্লাস 35 আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা যদি 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু প্রশ্ন দেওয়া মতো আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর আমরা কী লিখতে পারবো, আমরা এখান থেকে আমরা এই জায়গা থেকে লিখতে পারছি যে 7x প্লাস 2y, ঠিক আছে, আমরা এইরকম লিখতে পারছি। আবার 7x প্লাস 6y। আমরা এই সংখ্যাটা আমরা কীরকম করবো তো একটু দেখে নিই। এইটা আমরা করতে গেলে প্রথমে আগে যে অবস্থায় করছি আমরা সেম অবস্থায় করবো, অর্থাৎ 7xের সাথে আমরা কী করবো 7x স্কোয়ার আমরা দিয়েছি, তার সাথে আমরা করলাম কি 2x প্লাস যে 2x প্লাস আমরা 6y, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো 7x আমরা পূরণ করে দেবো, তার সাথে আমরা কী করবো কি যোগ দিয়ে আমরা এখান থেকে যে 2x রয়েছে 2y, তার সাথে আমরা 6yকে আমরা পূরণ করে দেবো। যদি আমরা এইরকম করি তাহলে আমরা কীরকম বা কী সাইডগুলো আমরা দেখতে পারবো। 7 আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম সরাসরি 749 49x স্কোয়ার, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো গিয়ে চয়ে আর 2 8 8x আমরা এই জায়গা থেকে xy এবং তার সাথে আমরা কী করবো 7x, তারপর আমরা এখান থেকে যোগ এবং এই 2 6 12 আমরা দেখতে পাচ্ছি y স্কোয়ার, আমরা এখান থেকে 12 করে দিতে পারি, ঠিক আছে। আমরা যদি ঠিকঠাক এই অবস্থা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে কী করবো 49x স্কোয়ার, তার সাথে যোগ দিয়ে 7 8 56 56x স্কোয়ার y, তার সাথে কী করবো কি আমরা 12y স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই জায়গাতে কীরকম এই অঙ্কটা করতে পারলাম।
তাই আমরা এইরকম যদি করে দিই তাহলে আমরা সরাসরি এই অঙ্কটা করতে পারবো। আমরা একটা ভুল করে ফেলেছি, ভুলটা এইরকম করছি যে এই জায়গাতে বি যেটা রয়েছে আমি এখান থেকে 2y আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে 2y, তার সাথে আমরা কী করবো গিয়া 2y এবং এই 6y 2y 6y আমরা করছি। এখন আমরা কি করছি গিয়া এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার হয়েছে, ঠিক আছে আমরা এই এক্সটা মুছে ফেললাম। এখন 7×56 আমরা এক্স এবং ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা আশা করি বুঝতে পারলাম। আমি আবার এই লাইনটা আমরা লিখি 49x² প্লাস 56xy² প্লাস 12y²। আমরা আনসার কিন্তু এই জায়গা থেকে করে নিতে পারলাম। তোমার কেমন লাগলো এই ভিডিওগুলো দেখে? তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেবো। আমরা 2 নম্বর যদি কমপ্লিট করি তাহলে আমরা এখান থেকে সরাসরি 3 নম্বরে চলে যাবো। 3 নম্বর আমরা এই জায়গা থেকে কী দেখছি, আমরা এখান থেকে প্রশ্ন দেখলাম যে 4x³ প্লাস 8, আমরা 4x³ প্লাস 10। আমরা প্রথমে 3 নম্বর একটা জায়গার মধ্যে লিখি 4x³ প্লাস 8, ঠিক আছে, তার সাথে আমি 4x³ প্লাস 10। প্রশ্ন দেওয়া মতো আমরা 3 নম্বর যে অঙ্কটা করবো আমরা এই জায়গা থেকে আমরা করতে পারি যে আমরা প্রত্যেকে জানি যে এই জায়গার মধ্যে রয়েছে আমরা 4x³। তাই আমরা এইটা করতে গেলে আমরা কীরকম করবো, আমরা এখান থেকে লিখবো 4x³ তার সাথে আমি স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। প্রশ্ন আমার 1 নম্বর যে সূত্রটা রয়েছে আমি সূত্রের মতো আমি 1 নম্বর যে সূত্রটা রয়েছে আমি সূত্রের মধ্যে কিন্তু আমি এই অঙ্কটা করছি, ঠিক আছে। আমি এখান থেকে দেখলাম তার সাথে আমি কী করবো কি আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে এই যে বি যে সংখ্যাটা রয়েছে আমি এখান থেকে 8-এর সাথে আমি এই সংখ্যাকে আমি যোগ করে দেবো, ঠিক আছে। তার সাথে আমি কী করবো গিয়ে 4x³ করে দিতে পারি। তার সাথে আমি কী করবো গিয়ে আমি এই জায়গা থেকে 8b এবং এই জায়গা থেকে আমি 10কে আমি এরকম করে দিতে পারি। যদি আমি অবশ্যই আমি করে দিই তাহলে আমি এখান থেকে যে সংখ্যাটা দেখতে পাবো 6×4 = 16 হয়েছে। আমি x দিয়েছি এবং এই দুইটা সংখ্যা কিন্তু হয়ে যাবে। আমরা এখান থেকে 6 হয়ে যাবে, 2×3 = 6। তার সাথে কী করবো আমরা এখান থেকে কিন্তু আমরা 10×8 = 18 হয়েছে। আমরা এখান থেকে তার সাথে আমরা 4x³ করে দিতে পারি। তার সাথে আমরা কী করবো কি এখান থেকে আমরা 8×10 = 80, ঠিক আছে। এই দুইটা সংখ্যা 80 হয়ে গেছে। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে কিছু নাই করে আমরা এখান থেকে 6x যেটা রয়েছে আমরা এই জায়গা থেকে 6xকে আমরা 16x 6, তার সাথে আমরা কী করবো গিয়ে 4×18 = 72 হয়েছে, x³ প্লাস 8 0 আমরা এই জায়গা থেকে অ্যান্সার কিন্তু করে দিতে পারি। তো তোমরা কেমন বুঝলে এই অঙ্কটা? প্রথমে আমরা যে অবস্থায় রয়েছে আমরা এই সংখ্যাটা আমরা এখানে দিয়েছি, তার সাথে আমরা স্কোয়ারছি, তারপর প্লাস দিয়ে আমরা সূত্র মতো আমরা যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এই সূত্র মতো AB আমরা এখান থেকে A8 পেয়েছি, তারপর আমরা এখান থেকে B পেয়েছি 10 আমরা যোগ করেছি, তারপর 4x³ আমরা পূরণের সাথে আমরা x আবার প্লাস দিয়ে আমরা a এবং b পূরণ করে দিচ্ছি। যে অবস্থায় করছি আমরা এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি 4² আমরা 16, তার সাথে আমরা পাওয়ারটা আমরা পূরণ করে দিচ্ছি 6 হয়েছে, তার সাথে আমরা যোগ করে আমরা 8 10×8 = 18 হয়েছে, তার সাথে আমরা পুরো 4x³ করছি, তার সাথে আমরা যে অবস্থায় 8×10 = 80 যোগ করেছি। এখন সব কিছু আমরা ক্যালকুলেশন যদি করে দিই তাহলে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছি আমরা কীরকম এই অঙ্কটা করলাম। এখন সরাসরি কিন্তু আমরা 4 নম্বরে চলে যাবো। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে আমরা এখান থেকে 4 নম্বর এইরকম লিখব যে 4k² মাইনাস 3k আমরা এইরকম দেখতে পারলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি 4k² মাইনাস 7k। আমরা যদি এরকম প্রশ্নটা দেখতে পারি তাহলে আমরা এটার সমাধান আমরা কীরকম করব? সমাধান একেবারে সহজে আমরা করে নিতে পারি। সমাধান প্রথমে আমরা এখান থেকে লিখব যে 4k² রয়েছে তার উপরে আরেকটা স্কোয়ার প্লাস আমরা দিয়ে যে প্রশ্নের মতো রয়েছে আমরা এখান থেকে কী করবো গিয়ে বির মানটা -3 করে দিলাম 3k, তারপর আমরা বাকি যেটা রয়েছে -7k করলাম, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে আমরা 4k² দিয়ে তারপর আমরা এখান থেকে কী করবো প্লাস দিয়ে আমরা এখান থেকে 3k আমরা আবার পূরণ দিয়ে আবার মাইনাস করে দিলাম 7k, ঠিক আছে। আমরা এখান থেকে 7k করলাম। যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 16k হয়েছে, k⁴, তার সাথে আমরা কী করবো প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। আমরা প্লাস দিয়েছি এবং এই মাইনাস দিয়ে আমরা 10k করে দিতে পারি, তার সাথে 4k², তার সাথে কী করবো আমরা এখান থেকে কিন্তু দুইটা সংখ্যা মাইনাসে মাইনাসে প্লাস করেছি 21k² করলো। 3×7 = 21 k² হয়েছে। আমরা এখন এই জায়গাতে কী করবো 16k⁴ প্লাসে মাইনাসে মাইনাস 4×10 = 40, 40k³ প্লাস 21k²। আশা করি আমরা এই জায়গা থেকে অ্যান্সারটা পেয়েছি।
তো তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওগুলি ভালো হিসেবে দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। যদি আমরা 4 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে কিন্তু 5 নম্বরে চলে যাবো। 5 নম্বরটা আমরা কীরকম করবো একটু দেখে নেব। 4 নম্বর 5 নম্বর আমরা যেটা দেখতে পারলাম, 5 নম্বর আমরা এই জায়গা থেকে দেখতে পারছি যে আমরা a/2 প্লাস 1/2 রয়েছে, সেম অবস্থায় a/2 রয়েছে, মাইনাস দিয়ে আমরা 1/4 হয়েছে। আমরা এখান থেকে কীরকম করবো, এটা করতে গেলে আমরা এখান থেকে লিখবো যে a/2 তার সাথে আমরা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তার সাথে আমরা কী করবো, এখান থেকে যে তার এই যে 1/2 যেটা রয়েছে তার সাথে আমরা মাইনাস যে অবস্থায় রয়েছে 1/4 করে দিলাম, তার সাথে আমরা a/2 করে দিলাম, ঠিক আছে। আমরা প্রশ্নের যে অবস্থায় রয়েছে আমরা সূত্র ব্যবহার করছি এখানে। আমরা এখান থেকে হাফ করলাম, তার সাথে আমরা কী করলাম মাইনাস 1/4 করে দিলাম, প্রশ্নে যেরকম রয়েছে। এখন আমরা কীরকম এই কাজটা করব, এইরকম কাজ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এর যে অবস্থায় রয়েছে তার স্কোয়ার এবং 2 দুগুণে 4 হয়েছে। তার সাথে আমরা কী করব, এই জায়গা থেকে আমরা করবো গিয়ে যে 2টার সাথে লসাগু আমরা নিচ্ছি 4, তার সাথে আমরা 2 একে 2, 2 পূরণ 1 মাইনাস 1 পূরণ 1, আমরা এরকম করতে পারি। যদি এরকম করে দিই তাহলে আমরা 1/2 যে এরকম রয়েছে প্লাস আমরা কী করবো কি এই জায়গা থেকে আমরা করে দিতে পারি। আমরা 1/2 রয়েছে, আমরা 1/2 করলাম, ঠিক আছে। সরি, আমরা এই দুইটার সংখ্যা কিন্তু আমরা লসাগু আবার যদি নিয়ে নিই তাহলে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে দিব। আমরা এই জায়গা থেকে কিন্তু মাইনাস করলাম, 8 হয়েছে এবং উপরে 1, ঠিক আছে। আমরা অতটুকু যদি আমরা করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু আরও একটু রিসাইকেল লিখব। রিসাইকেল লেখার জন্য আমরা এখান থেকে a² 4 প্লাস আমরা যে অবস্থায় রয়েছে 4, আমরা 2 থেকে আমরা যদি 1 চলে যাই তাহলে আমরা এখান থেকে 2 এবং 1 করে দিলাম, আবার ব্র্যাকেট দিয়ে দিতে পারি a2, আমরা মাইনাস 1/8 করলাম। যদি এরকম আমরা করে দিই তাহলে আরও একটা কাজ আমি করতে পারি, a² 4 রয়েছে, তার সাথে আমরা কী করবো, যদি 1 2 চলে যায় তাহলে 1 থাকবে এবং নিচে থাকবে 4। আমরা তার সাথে আমরা কী করবো কি a দিয়ে আমরা 2 পূরণ করে দেবো এবং যে অবস্থায় রয়েছে আমরা 1/8 করে দিতে পারি। যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু আরও কিছু কাজ করবো। আরও কিছু কাজ করার জন্য আমরা এখান থেকে লিখবো যে a² নিচে 4 রয়েছে প্লাস রয়েছে আমরা যে অবস্থা, আমরা এই দুইটার সাথে যদি আমরা পূরণ করি তাহলে আমরা উপরে থাকবো যে a, ঠিক আছে, এ থাকবে এবং 8 থাকবে কি আমরা এখান থেকে নিচে নিচে পূরণ করলাম, উপরে উপরে পূরণ করলাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে a নিচে 8 এবং মাইনাস আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে 1/8। আমাদের আনসার কিন্তু এই জায়গাতে কমপ্লিট করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো কীরকম করতে হয়। আমরা এখান থেকে 5 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। আমরা 5 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি 6 নম্বর রয়েছে। আমরা এই অঙ্কে তোমাদেরকে 1 2 3 4 5 এবং 5 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলো দেখার প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অন্য কোনো ভিডিওতে বাকি চ্যাপ্টার ওয়াইজ যত অনুশীলন ওয়াইজ যে অঙ্কগুলি রয়েছে বাকি অঙ্কগুলো তোমরা দেখানোর চেষ্টা করো। তা আশা করি আজকের ভিডিও অতটুকু। শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আজকে আমরা ক্লাস 89.2 যে অনুশীলন ওয়াইজ অঙ্কগুলি করবো। তোমরা আগে ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লে লিস্টে বা ভিডিওসে গিয়ে চ্যানেলের মধ্যে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। তারপর আমরা এখান থেকে সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা 1 নম্বরে আমরা সব কিছু কমপ্লিট করেছি। যদি তোমরা আগে ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা 1 নম্বর কমপ্লিট করে বেসিক বিষয় তোমাদের আলোচনা শুনে বুঝে তারপর তোমরা 2 নম্বরে সরাসরি চলে আসবে। আমরা 2 নম্বরে যে অঙ্কগুলি করবো আজকে চলো আজকে আমরা 2 নম্বরে কী রয়েছে আমরা কীরকম এই 2 নম্বর সমাধানটা করবো সরাসরি আমরা একটু দেখে নিই। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে 9.1 যে আমরা 1 নম্বর অঙ্কগুলি করছি। আমরা এখান থেকে 2 নম্বরে যেটা করবো যে অবেদ a প্লাস b স্কোয়ার যেটা রয়েছে ইজিক্যাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 এবং 6 7 8 পর্যন্ত আমরা এই অঙ্কগুলি করবো। তো তোমাদেরকে কিছু টাস্ক দিচ্ছি আমি, তোমরা 1 2 3 4 বাকি এই অঙ্কগুলি কীরকম করবে একটা অঙ্ক ভালো হিসেবে তোমরা বুঝবে, তারপর এই বাকি অঙ্কগুলি তোমরা ভালো হিসেবে করবে, যাতে একটা অঙ্কের এই সূত্র ব্যবহার করে আমরা একটি সূত্র ব্যবহার করে আমরা প্রতিটি অঙ্ক 2 নম্বরে করে নিতে পারি। তাই আমরা কীরকম এই অঙ্কগুলি করবো, এই সূত্রটা কীরকম ব্যবহার করবো, কোন কোন ক্ষেত্রে এই ব্যবহারটা উপযোগী হয়, আমরা প্রত্যেকটি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো। তাই তোমরা স্কিপ না করে তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলি প্র্যাকটিস করবে এবং এই বোঝানোর চেষ্টা করবে ভালো হিসাবে। তাই আমরা এই ভিডিওগুলি স্টার্ট করছি। আমরা এখান থেকে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি সমাধান করে দেবো। আমরা শুরু করছি 1 নম্বরে। 1 নম্বরে আমরা যে সূত্রটা রয়েছে আমরা এই সূত্রটা আমরা কীরকম করতে পারি তো চলো একটু দেখে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি x প্লাস 5 রয়েছে, তার সাথে আমরা স্কোয়ার দিয়েছি। আমরা এখান থেকে এই সূত্রটা ব্যবহার করবো যে a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস আমরা কী করবো গিয়ে 2 দিয়ে দিচ্ছি, আমরা আমরা a ধরে নিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে পূরণ কী করবো কি x, তার সাথে আমরা কী করবো বিকে আমরা 5 ধরে নিতে পারি, তার সাথে আমরা কী করবো 5 স্কোয়ার মানে একটা b। এখন আমরা যদি করি তাহলে x স্কোয়ার প্লাস 2 তার সাথে আমরা কী করবো x করে দেবো, তাই 25 এই জায়গাতে কিন্তু এই আনসার। তো তোমরা বুঝতে পেরেছি এই অঙ্কটা কীরকম করলাম। এখন
আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 5x + 4y, ঠিক আছে? তার সাথে আমরা হোল স্কয়ার দিয়েছি। এখন আমরা এই অঙ্কটা কিরকম করব? এই অঙ্কটা করতে গেলে প্রথমে সূত্রের দিকে চলে যেতে হবে। সূত্র আমাকে কি বলছে একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে 5 স্কয়ার রয়েছে, সেখান থেকে ব্র্যাকেট স্কয়ার, তার সাথে আমরা কি করব গিয়ে 2, আমরা এখান থেকে 2 দিয়ে দিলাম। তার সাথে আমরা কি করব কি এর মান আমরা a পেয়েছি আমরা কত 5x পেয়েছি, ঠিক আছে? এই ডট মানে ইনটু আমরা এরকম পূরণ করলাম। তার সাথে আমরা কি করব b কে আমরা দিয়ে দেব 4y, ঠিক আছে? 4y করলাম। তার সাথে আমরা কি করব কি এই জায়গা থেকে প্লাস দিয়ে আমরা কি করব 4y স্কয়ার আমরা করে দিতে পারি। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 25x স্কয়ার। তার সাথে কি করব কি আমরা 4 5 20 আর 2 বেশি 40, আমরা এখান থেকে 40 আমরা দিতে পারি এবং x তার সাথে y করলাম, তার সাথে আমরা 16y স্কয়ার। তাই আমরা রেজাল্ট এই জায়গা থেকে দেখে নিতে পারি যে আমরা রেজাল্ট কীরকম করলাম। যদি আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এই জায়গা থেকে করবো সরাসরি 3 নম্বর দেখব। 3 নম্বর আমরা কীরকম দেখবো? 3 নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। 3 নম্বর 3a পাওয়ার আমরা কিউব দেখতে পাচ্ছি, ওটা আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করে নেব। প্রথমে আমরা এই জায়গা থেকে করতে গেলে প্রথমে প্রশ্নটা লিখে নিই a পাওয়ার 3, তার সাথে আমরা 4a স্কোয়ার, আমরা এই অঙ্কটা কিউব করব। এরকম আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা কী করবো 3a, তার সাথে 3 রয়েছে পাওয়ার, আমরা এখান থেকে কিন্তু স্কোয়ার দিয়ে দিতে পারি। তার সাথে আমরা কী করবো 2, তার সাথে আমরা আবার করবো গিয়ে 3a পাওয়ার 3 ইন্টু আমরা কী করবো গিয়ে 4a যেটা রয়েছে স্কোয়ার, তার সাথে আমরা কী করবো গিয়ে এই জায়গা থেকে 4a স্কোয়ার, আমরা পাওয়ার আবার x দিতে পারি, ও সরি স্কোয়ার দিতে পারি। আমরা এখান থেকে যদি এইরকম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 3 9, a পাওয়ার 2টা পূরণ করলে 6 হয়ে যাবে, আবার প্লাস দিয়েছি 2 3 6, 4 4 26, 24 a রয়েছে এবং স্কোয়ার এবং তার সাথে পাওয়ার 3 রয়েছে এবং 2টার সাথে যদি যোগ করে দিই তাহলে পাওয়ারের পরে যোগ করলে আমরা a 5 পেয়ে যাবো। যেহেতু 3 + 2 যোগ যদি করি তাহলে আমরা 5 পেয়ে, তার সাথে আমরা যদি করি 4 স্কোয়ার মানে 16a পাওয়ার কী করবো গিয়ে আমরা এখান থেকে 4 করে দিতে পারি, 2টা পূরণ করে দেবো। আশা করি আমরা এই জায়গা থেকে 3 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। এখন 3 নম্বর যদি আমরা কমপ্লিট করে ফেলি সরাসরি আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর আমরা এই জায়গা থেকে দেখলাম 4 নম্বরটা হচ্ছে কি আমরা কীরকম করবো 4 নম্বর 3x তার সাথে 1/3x, ঠিক আছে, স্কোয়ার। এখন আমরা এটা কীরকম করবো? এটা করতে গেলে প্রথমে 3x এর সাথে আমরা স্কোয়ার দিয়ে দেবো, তার সাথে আমরা 2 করবো সূত্র মতো, তার সাথে আমরা কী করবো পুরো 3x স্কোয়ার দিতে পারি, তার সাথে কী করবো আমরা 1/3x b দিতে পারি, তার সাথে আমরা কী করবো কি আমরা 1/3x স্কোয়ার করে দিতে পারি। এখন আমরা কী করবো এই 3 দিয়ে এই 3কে কাটবো, x দিয়ে x কাটবো, আমরা 3 মানে 9 স্কোয়ার হয়েছি, আমরা এখানে 9x স্কোয়ার হয়েছি, তার সাথে আমরা কী করবো প্লাস দিয়ে দেবো এবং এখান থেকে শুধুমাত্র 2টা আমরা পেয়েছি, তার সাথে আমরা কী করবো 1 আর 3 3 9, আমরা কী করবো গিয়ে x স্কোয়ার, আমরা কিন্তু আনসারটা এই জায়গা থেকে আমরা পেয়েছি। যদি আমরা 4 নম্বর কমপ্লিট করে ফেলি, যদি বুঝে নেই তাহলে আমরা সরাসরি কিন্তু আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর আমরা এই জায়গা থেকে লিখলাম 5 নম্বরটা হচ্ছে গিয়ে আমরা একেবারে সহজে আমরা এই অঙ্কটা করবো। 5 নম্বর আমরা এইখান থেকে লিখলাম এই জায়গা থেকে p এবং q রয়েছে, তার সাথে আমরা প্লাস করি p q এবং p দিয়ে দিতে পারি, ঠিক আছে, আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। এখান থেকে আমরা এই অঙ্কটা কীরকম করবো পি কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু আমরা কী করবো পি কিউ করে দিতে পারি, আবার ইন্টু দিয়ে আমরা কিউ এবং পি করে দিতে পারি, তার সাথে কী করবো আমরা এখান থেকে কিউ এবং পি স্কোয়ার করব। এখন আমরা প্রত্যেকে জানি যে এই জায়গা থেকে আমরা এই সংখ্যাটা আমরা কাটতে পারবো, অর্থাৎ কিউ দিয়ে কিউ কাটবো, পি দিয়ে আমরা পি কাটবো। আমরা যদি কেটে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার একটা রয়েছে এবং কিউ স্কোয়ার রয়েছে, ঠিক আছে, তার সাথে আমরা 2 করে দিব, তার সাথে আবার আমরা কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার করে দিতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছি যে এই অঙ্কটা আমরা কীরকম করলাম। এখান থেকে সরাসরি আমরা এই অঙ্কটা করে দিতে পারি। তোমাদের এই ভিডিও দেখে কেমন লাগলো? যদি একটু ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আমরা অর্থাৎ 2 নম্বরে যেটা আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত আমরা করেছি, 5 নম্বর পর্যন্ত এইমাত্র আমরা কমপ্লিট করলাম। এখন কিন্তু সরাসরি আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 6 নম্বর রয়েছে গিয়ে 502 স্কোয়ার। আমরা এখান থেকে কীরকম লিখবো 500, তার সাথে আমরা 2 যদি করে দিই তাহলে আমরা এ এবং বি পেয়েছি। আমরা এ বি যদি পেয়ে যাই তাহলে আমরা 500কে আমরা স্কোয়ার আমরা করে দিতে পারি, তার সাথে আমরা 2 একটা রয়েছে, তার সাথে আমরা 500 আবার পুরোনো অবস্থায় দিয়ে দিব, তার সাথে আবার আমরা 2কে করে দিব, তারপর আমরা 2 স্কোয়ারকে আমরা কীরকম করে এইরকম করে দিতে পারি। যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 5 25 হয়েছে,
তার সাথে 2টা রয়েছে, আমরা এখান থেকে 4টে শূন্য এই জায়গা থেকে বসিয়ে দেবো। তার সাথে আমরা কী করবো গিয়ে 4 রয়েছে, 2 দুগুণে 4 এবং 4 পাঁচা 20, অর্থাৎ 20 দিয়ে আমি এখান থেকে আরও 2টা শূন্য দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে যদি 2টা শূন্য দিয়ে দিই তাহলে 4 এর মান আমরা 2 এর মান আমরা স্কোয়ার হয়েছে 4, অর্থাৎ আমরা এই জায়গা থেকে সরাসরি এই আনসারটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো আমরা এই জায়গা থেকে যদি সব কিছু যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে কীরকম যোগ করবো আরও একটু বিস্তারিত, এই 5,000 অর্থাৎ 3 গুণ পরে যদি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2,50,000। তার সাথে এই জায়গা থেকে যদি আমরা 2,000 এবং 400 দিয়ে আমরা করে দিই তাহলে 252004 আমরা এই জায়গা থেকে কিন্তু আনসারটা দেখতে পাই। তো আশা করি আমরা 6 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেললাম। 6 নম্বর যদি কমপ্লিট করে ফেলি তাহলে 7 নম্বর কিন্তু আমরা করে ফেলবো। 7 নম্বর আমরা যদি করে ফেলি তাহলে তোমরা 8 নম্বর নির্দেশই করে দিতে পারো। ঠিক আছে, আমরা 7 নম্বরটা কীরকম করবো তো একটু দেখে নিই আমরা কীরকম এই 7 নম্বর। আমরা 7 নম্বর যেটা করবো, আমরা 9.5 স্কোয়ার যেটা রয়েছে, আমরা 9 আলাদা করে আমরা 0.5 স্কোয়ার আমরা দিতে পারি, অর্থাৎ এ এবং বি দুইটা সংখ্যা পেয়েছি। এখন আমরা 9কে আমরা 9 স্কোয়ার আমরা দিতে পারি, আবার 2 ফর্মুলা মতো 2 ইন্টু এ, আমরা এ 9 ধরে নিলাম, আবার বি আমরা 0.5 আমরা করে দিলাম, আবার প্লাস আমরা 0.5 স্কোয়ার করলাম। এখন আমরা 9 নং 81 আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা 2 এবং 5কে আমরা যদি এই 2 সাথে আমরা 0.5কে যদি আমরা পূরণ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 1 হয়েছে, তার সাথে আমরা 9 করলাম, তারপর প্লাস আমরা দিয়ে এখান থেকে স্কোয়ার অর্থাৎ 25 হয়েছে 2 সংখ্যা, যেহেতু এক সংখ্যা রয়েছে আমরা এখান থেকে দশমিক যদি দিয়ে দিই তাহলে 2 সংখ্যা হয়ে যাবে। আমরা এখান থেকে 81 এবং 90কে আমরা যদি পূরণ করি একের সাথে তাহলে আমরা 9কে 9 হয়ে যাবে, তার সাথে আমরা 0.25 করে দিলাম। এখন 81 এবং 90 প্লাস যদি করি তাহলে আমরা 90 হয়ে যাবে, এবং 25কে যদি আমরা প্লাস করে দিই তাহলে 90.25 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। এখন রইল বাকি 8 নম্বর। 8 নম্বর তোমরা নিজে থেকে একটু প্র্যাকটিস করে নিতে পারো। যদি না করতে পারো তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানতে পারো যে 8 নম্বর কীরকম করতে হয়। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে 8 নম্বর সরাসরি করানোর চেষ্টা করবো যে তোমরা 8 নম্বর কীরকম করবে, আমি সহজ হিসাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আজকের ভিডিওতে আমি অতটুকু 2 নম্বর কমপ্লিট করেছি, অর্থাৎ 9.1 এর আগের ভিডিওতে 1 নম্বর করেছি, এখন আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলছি। তোমরা বাকি যে সম্পর্কে তো ভিডিওর সমস্যা পেয়ে যেতে পারো, তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনটি প্রবলেম ইস্যু হয়েছে। আমি বাকি এক ভিডিওতে তোমাদের এই প্রবলেম সম্পর্কিত এক ভিডিও তৈরি করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটির অতটুকু। ধন্যবাদ। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা 9.1 এর যে আগের অঙ্কগুলো করে ফেলেছি, আজকের এই অঙ্কতে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবো। তাই তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তোমরা সরাসরি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওসের মধ্যে গিয়ে এই 9.1 এর 1 নম্বর এবং 9.2 2 নম্বর পর্যন্ত তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা স্টার্ট করবো 9.2 যে আমরা 3 নম্বর যেটা রয়েছে, আমরা 3 নম্বর প্রশ্ন উত্তরটা আমরা দেখার চেষ্টা করবো, অর্থাৎ সহজেই সমাধান করার চেষ্টা করবো। 3 নম্বরে আমরা এখান থেকে দেখবো যে a মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু ইজিক্যাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যে আগের অঙ্কগুলি করেছি অর্থাৎ 2 নম্বর যে অঙ্কগুলি করলাম এই অঙ্কতে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেখতে পারলাম। আজকে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা a মাইনাস ডি আমরা এই অঙ্কগুলি করবো। তো মাইনাস ডি আমরা এই অঙ্কগুলি যদি করি নেই তাহলে আমরা কীরকম এই অঙ্কগুলি করবো শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। তার জন্য আমি সরাসরি তোমাদেরকে 3 নম্বরে চলে নিয়ে যাচ্ছি। আমি এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা প্রথমে এই জায়গা থেকে একটা প্রশ্ন দেখলাম। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছি 1 নম্বর। আমরা এখান থেকে আমরা এই সমাধানটা করব। এই সমাধানটা করতে গেলে আগের সেম নিয়ম মতো আমরা এক্স স্কোয়ার আমরা দিয়েছি, তার সাথে আমরা কী করবো মাইনাস দিয়ে আমরা এখান থেকে 2 করে দেবো। এক্স আমরা এখান থেকে এক্স আমরা পুরো এক্স করে দিলাম, তার সাথে আমরা 7 আমরা পূরণ করে দিলাম। ঠিক আছে, তার সাথে আমরা কী করবো গিয়ে প্লাস দিয়ে আমরা এই 7 স্কোয়ারকে আমরা করে দিতে পারি। যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমরা এ স্কোয়ার আমরা এখান থেকে দিয়ে দিব, তারপর মাইনাস 2 সাথে 14 এবং এক্স আমরা 14 এক্স আমরা করতে পারি, তার সাথে আমরা 49 আমরা করবো। যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের আনসার কিন্তু সহজে হয়ে গেছে, অর্থাৎ কোনো একটা সাইনের পরিবর্তন আসবে না। যেহেতু এই জায়গার মধ্যে প্লাস যদি থাকতো তাহলে আমরা এই জায়গা থেকে আমরা প্লাসটা দিয়ে দিলাম, মানে সূত্র সেম অবস্থা, শুধু কারণ একটা সাইন প্লাসের জায়গা কিন্তু মাইনাসটা হয়ে গেছে। আমরা 1 নম্বর যদি করে দিই তাহলে আমরা সরাসরি 2 নম্বর চলে আসবো। 2 নম্বর আমরা এখান থেকে দেখবো যে 6x মাইনাস 5, ঠিক আছে, হোল স্কোয়ার আমরা এখান থেকে দেখতে পেলাম। এখান থেকে 6x আমরা যেটা রয়েছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস আমরা 2 করলাম, 6x এর মান দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে b এর মান আমরা কী করলাম ফার্স্ট দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে কিন্তু আবার এই 5কে আমরা কী করবো 5 স্কোয়ার করে দেবো। এই অবস্থা যদি চলে আসে তাহলে আমরা কী করবো, তো 634 হয়েছে 36 স্কোয়ার মাইনাস আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পেলাম 5 34 2 3 60 হয়েছে মাইনাস 60x, ঠিক আছে, তার সাথে আমরা কী করবো প্লাস 25 যদি হয়ে যায় তাহলে আমরা রেজাল্টটা সহজে কিন্তু এই জায়গা থেকে করে নিতে পারি। কীরকম হয়েছে 634 স্কোয়ার প্লাস আমরা এখান থেকে মাইনাস দিয়েছি 534 হাতে রেখে আমরা কী করবো, এইটা প্রত্যেকটা পুরনো অবস্থায় রয়েছে আমরা পূরণ করলেও 534 212 5 12 60 হয়েছে 60x আমরা প্লাস দিয়ে 25 করলাম। যদি আমরা 1 এবং 2 কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 3 নম্বর সরাসরি চলে আসবো। 3 নম্বর আমরা কীরকম করবো, তো 3 নম্বর একটু দেখে নিই। 3 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারি যে 3 নম্বরটা আমরা প্রথম প্রশ্ন লিখবো যে 10x, ঠিক আছে, তারপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম,
তারপর মাইনাস হয়ে গেল 3y আমরা করে দিতে পারি আমরা স্কোয়ার অবস্থা। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা কীরকম কী অঙ্কগুলো আমরা করবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা 3 নম্বরে যে অঙ্কটা করলাম এখান থেকে কিন্তু আমরা সরাসরি করলাম যে 10x স্কোয়ার তার সাথে আবার স্কোয়ার দিয়ে দিলাম, তার সাথে আবার 2 থাকলো 10x করে দিলাম স্কোয়ার, তারপর আমরা এখান থেকে কিন্তু আবার পূরণ দিয়ে আমরা 3 করে দিলাম, ঠিক আছে, y। ঠিক আছে, এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা কী করবো আবার 3y স্কোয়ার আমরা করতে পারি। এখান থেকে কিন্তু আমরা কী করবো 10 10 আমরা 100 x তারপর 4 হয়ে যাবে এই x স্কোয়ার মিলে, তার সাথে আমরা কী করবো 3 10 30 2 30 60 60 x স্কোয়ার y, তার সাথে আমরা কী করবো কি 9 y স্কোয়ার। ঠিক আছে, আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে একই জায়গা থেকে আমরা 4 নম্বর সরাসরি করবো পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার আবার ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়েছি। আমরা একটু করে নিই এটা কীরকম করতে হয়। আমরা 4 নম্বরে এই জায়গা থেকে দেখাতে পারলাম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে ব্রেকেট দিয়ে দিলাম আবার হোল স্কোয়ার। এখন আমরা কী করবো গিয়া আমরা এই জায়গা থেকে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি। এখান থেকে আমরা করবো যে পি স্কোয়ার, ঠিক আছে, তার সাথে আবার স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার পূরণ দিয়ে আবার পূরণ দিয়ে কিউ স্কোয়ার আবার প্লাস দিয়ে আবার কিউ স্কোয়ার আবার হোল টু পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, এখন পি পাওয়ার 4 মাইনাস আমরা এখান থেকে 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার আবার প্লাস আমরা কিউ টু দি পাওয়ার 4। আশা করি আমরা এরকম 4 নম্বর কমপ্লিট করে ফেলছি। যদি আমরা 4 নম্বর পর্যন্ত কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি কিন্তু এইবার আমরা 5 এবং 6 নম্বরে চলে যাব। 5 নম্বর আমরা কী দেখতে পাচ্ছি, আমরা এই প্রশ্নটা লিখব। আমরা এখান থেকে 5 নম্বর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর আমরা এই জায়গা থেকে লিখছি এ স্কোয়ার, সরি আমরা এখান থেকে দেখে নেব যে এ স্কোয়ার এক্স, তার সাথে আমরা কী করব আমরা এই জায়গা থেকে কিন্তু বাকি তার যে রয়েছে যে সংখ্যাটা আমরা এই জায়গা থেকে 5 নম্বর এ এক্স স্কোয়ার তার সাথে আমরা 4 আমরা স্কোয়ার দিতে পারি। এখন আমরা কীরকম করবো এই অঙ্কটা, এখন করতে গেলে আমরা কী করব, প্রথমে আমরা এই জায়গা থেকে এ স্কোয়ার এক্স আবার স্কোয়ার দিলাম 2 দিয়ে দিলাম এ স্কোয়ার এক্স আবার পূরণ দিয়ে আমরা এ এক্স স্কোয়ার আবার প্লাস এ এক্স স্কোয়ার আবার পাওয়ার 4 হয়ে গেছে। এখন আমরা কী করবো দেখতে পাচ্ছি আমরা এ পাওয়ার 4 পূরণ করলাম আবার এক্স স্কোয়ার মাইনাস আমরা করলাম যে 2 এ কিউ দিতে পারি এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স পাওয়ার 4। আশা করি আমরা এইরকম অঙ্কটা করতে পারবো। সরাসরি যদি আমরা 5 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে 6 নম্বর আমরা চলে যাব। 6 নম্বর আমরা এখান থেকে দেখতে পারলাম, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার আবার হোল স্কোয়ার। আমরা এই জায়গা থেকে এই অঙ্কটা করবো। করার জন্য আমরা কীরকম এই অঙ্কটা করবো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্স পাওয়ার স্কোয়ার রয়েছে তারপর আবার পাওয়ার মাইনাস 2 আবার এক্স স্কোয়ার আবার আমরা 1/x স্কোয়ার আবার প্লাস 1/x স্কোয়ার আবার হোল পাওয়ার। আমরা যদি এইরকম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার এবং এ স্কোয়ারে চলে যাবে। এখন আমরা এক্স পাওয়ার 4 মাইনাস আমরা 2 করে দেব, ঠিক আছে, তার সাথে আমরা কী করব, যদি আমরা আবার প্লাস 1/x পাওয়ার 4 আমরা এই অ্যান্সারটা দেখতে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছি যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। এখন সরাসরি কিন্তু আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বর কমপ্লিট করেছি, 7 এবং 8 নম্বরে করলে সরাসরি আমরা 7 নম্বর করবো যে 296 স্কোয়ার রয়েছে। আমরা এখান থেকে 300 থেকে -4 যদি করে দিই তাহলে আমরা এই একটা সংখ্যা পেয়ে যাবো এবং বি একটা সংখ্যা পেয়ে যাবো। আমরা সূত্র যেহেতু বসাতে হচ্ছে যার জন্য আমরা এ এবং বি দুইটা সংখ্যা আলাদা করে দিলাম। এখন এ স্কোয়ার আমরা দিয়ে দিলাম -2 আমরা দিয়ে দিলাম, এর মান আমরা 300 দিয়ে দিলাম, বির মান আমরা 4 দিয়ে দিলাম, প্লাস আমরা 4 স্কোয়ার করছি। এখন আমরা 3 স্কোয়ার মানে আমরা 3 3 9 হয়েছে, আমরা 2 এর সাথে আমরা আরও 4টা শূন্য দিয়ে দিই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 300 রয়েছে, আমরা এখান থেকে দেখছি 2 এবং 4 মিলিয়ে 8 হয়েছে, 2 4 8 এবং 3 8 24 আমরা এখান থেকে 24 দিয়ে 2টা শূন্য দিয়ে দিলাম এবং এখান থেকে 4 স্কোয়ার মানে 16 হয়েছে। আমরা এই জায়গা থেকে যদি এই 9 আমরা এখান থেকে 900 আমরা এখান থেকে 90,000 তার সাথে আমরা 24 আমরা এই জায়গা থেকে যদি আমরা 24 করে দিই তার সাথে আমরা 16 যদি করে দিই তাহলে আমরা আলটিমেটলি যে রেজাল্টটা দেখতে পাচ্ছি 87616 আমরা পেয়েছি, অর্থাৎ 87616 আমরা আনসার পেয়েছি। 8 নম্বর আমরা সরাসরি চলে আসবো। 8 নম্বর আমরা দেখতে পারলাম এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1999, ঠিক আছে, স্কোয়ার, অর্থাৎ আমরা এই জায়গা থেকে
এই সংখ্যাটা আমরা কীরকম করবো, যে 2000 থেকে মাইনাস করলাম 1 স্কোয়ার, এর মানে হচ্ছে গিয়া 2000, ঠিক আছে, স্কোয়ার মাইনাস 2, এর মান 2000, বির মান আমরা 1 প্লাস আমরা 1 স্কোয়ার করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 দুগুণে 4 হয়েছে, এই 3টা শূন্য রয়েছে, আমরা 6টা শূন্য এখান থেকে দিব। তার সাথে আমরা কী করবো গিয়ে 2 দুগুণে 4, আমরা 2টা শূন্য করে দিলাম, 2 একে 2 ও 2 দুগুণে 4, আমরা এখান থেকে 4টা শূন্য প্লাস 1। আমরা এই যে সংখ্যাটা আমরা মাইনাস করবো, এখান থেকে আমরা যে সংখ্যাটা পেয়ে যেতে পারি, এই সংখ্যাকে আমরা যদি মাইনাস করে দিই, অর্থাৎ 4 দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 4 দিয়ে যদি আমরা 2টা শূন্য 3টা শূন্য করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে যে সংখ্যাটা আমরা পেয়ে যেতে পারি, এই সংখ্যাটা আমরা এরকম যদি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 0 0, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে 6 পেয়ে গেলাম এবং 9 আর 3 পেয়েছি। আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 396001, আমরা এই অ্যান্সার পেয়েছি। আশা করি তোমরা 3 নম্বর বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। 3 নম্বর আমরা আজকে টপিকে 3 নম্বর কমপ্লিট করে ফেলছি। অন্য এক ভিডিওতে আমরা 4 নম্বর থেকে শুরু করে 5 6 পর্যন্ত সব অঙ্ক কভার করার চেষ্টা করব।